শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ক্যামেরার অপর প্রান্তে আমি নেপোলিয়ান, আমিও ভালো আছি এবং বিন্দাস আছি। এই যে আমার মা কত খাটনি করছে, গাছগুলো পর পর সাজাচ্ছে। কালকেও সাজিয়েছে আর এগুলো বেঁধেছে। আমার মায়ের হেভি বুদ্ধি, এই যে একা একা টপ তুলছে। এই যে এই যে আমার মা, ওই জল দে, ওই তোলা যাবে না। এই যে পর পর গাছ সাজিয়েছে, দেখুন আপনারা। গাছ তো স্বল্প বিস্তর আপনারা সবাই ভালোবাসেন। এই দেখুন লেবু গাছ, এগুলো পরপর সাজানো হচ্ছে। এই যে জবা ফুলের গাছ, এই যে এটা কি গাছ বলুন তো আপনারা? অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন কি গাছ এটা, এটা কি ফুলের গাছ জানাবেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা। আমাদের মোট 12টা জবা ফুলের গাছ আছে। আর যখন ফুল ফোটে, প্রচুর ফোটে, তার মধ্যে এটা আছে কি গাছ বলুন? সবেদা গাছ। এই যে কত বড় একটা সবেদা হয়েছে, দেখতে পাচ্ছেন কি? এই যে সবেদা, এই যে সবেদা পাতার আড়ালে লুকিয়ে আছে। ও আর একটা গাছ, জবা ফুলের গাছ, 13খানা জবা ফুলের গাছ আছে আমাদের। আর এই যে আম গাছ, এটা অফ সিজনে আম হয়। অফ সিজনে আম যখন শেষ হয়, যখন এই আম গাছটা আম পাকে। আর এখানটা আমাদের ছাদ হয়েছে। এই যে দেখুন, আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে ছাদ দেওয়া হয়েছে, হয়ে গিয়ে এতটা হয়েছে এই পর্যন্ত। এটা রান্নাঘর ছিল, রান্নাঘরটা ঢালাই করে ছাদ করা হয়েছে। সেই জন্য গাছগুলো ওলট পালট ছিল, আমার মা সব ঠিক করেছে। তার মধ্যে আমাদের পোষ্য এখানে শুয়ে আছে, একে আমরা ডাকি লালি, মেয়ে কুকুর। এই যে পা চুলকাচ্ছে। ও আর একজন রয়েছে ঢোলু, ওই যে মাচার মধ্যে শুয়ে রয়েছে, ওই যে মাচার মধ্যে রয়েছে, ঘুমাচ্ছে। আর এখানে নিচেও ফুল গাছ আছে। আমার এটা 2তলার ছাদ, এটা 2তলা, এটা 3তলার ছাদ। এটাও একটা ফুল গাছ, আপনারা জানাবেন কি ফুল গাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। আমরাও মানে গাছের খুব শৌখিন, আমার মাও শৌখিন। এই যে ড্রাগন ফলের গাছ, এই ড্রাগন ফল হয়েছিল, ড্রাগন ফল খাওয়া হচ্ছে, বেশি সুস্বাদু ফল। এই যে তুলসী গাছ, এটাও একটা জবা ফুলের গাছ, ড্রাগন ফলের গাছ। এটা লাগানো হয়েছে বেগুন গাছ, এই যে বেগুন গাছ। এই যে ছোটো ছোটো লঙ্কা গাছ, ছোটো লঙ্কা হয়, বেগুন গাছ। এই একটা বেগুন গাছ, এই একটা বেগুন, পরপর বেগুন, লুরকি বেগুন। এবং বেগুনগুলো অনেক মানে অনেক ফলে। এই যে মা সব করছে কাজ, ঝাড় দিচ্ছে। আমার মা গাছের পিছনে যে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা খাটান, আমার মা খেটে দেবে। গাছপালা ভীষণই ভালোবাসে। আর তার মধ্যে দিয়ে ওই ছাদ দিয়ে একটা আমাদের বিড়াল যাচ্ছে তার গন্তব্যস্থলে। আর একজনের পোষ্য চিৎকার করে শুনতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে বুড়ো, আমি নাম রেখেছি বুড়ো। আচ্ছা, আপনাদের বুড়োকে একবার দেখিয়ে দিই, এইখান দিয়ে জানলা দিয়ে। এই যে বুড়ো, এই যে বুড়ো, এই বুড়ো, বুড়ো, বুড়ো। এখন চেঁচাবেন, একটু পরেই চিৎকার করবে, দেখবেন। এখন চিৎকার করবেন, একটু পরে চিৎকার করবে। আর এটা হচ্ছে মই, 10 ফুটের। এই রঙের কাজ যেহেতু করি, এই মইটাতে উঠে উঠে কাজ করি।
ওই দেখছেন চিৎকার করলো। এ বেগুন গাছ, আমার মা ড্রাগন ফলের গাছটা ঠিক করছে, এ টব নামাচ্ছে, টমেটম গাছ লাগিয়েছে। পচে গেছে না? হ্যাঁ, বেগুন গাছ পচে গেছে। বেগুন গাছ না, তাহলে কি গাছ? জবা ফুলের গাছ। এই জবা ফুলের গাছ পচে গেছে। দেখুন ড্রাগন ফলের গাছের মধ্যে কত কি গাছ হয়েছে। একটা উচ্ছে গাছ হয়েছে, একটা শাক গাছ হয়েছে, ওর মধ্যে নয়নতারা গাছও ছিল, মা তুলে দিয়েছে। পেঁপে গাছ আছে। পেঁপে গাছ আছে। কোথায় পেঁপে গাছ? কোথায় পেঁপে গাছের মধ্যে? ও, এটা পেঁপে গাছ। পেঁপে গাছ আছে, লঙ্কা গাছ আছে, উচ্ছে গাছ আছে। হ্যাঁ, এটার মধ্যে আছে, এটার মধ্যে তুলে দিয়েছে। আর এই যে পেঁপে গাছ সামনে দেখতে পাচ্ছেন, পেঁপে গাছ, পেঁপে গাছ, নয়নতারা সব রয়েছে। টমেটো গাছ। টমেটো গাছ। ওটা কি? ওটা রুলি গাছ। রুলি পাতা। ওই যে ছোটো ছোটো যে রুলি পাতা, আমরুলি। ওটা আমরুলি শাক। এই শাক নাকি খেলে টক টক লাগে। বেগুন দিয়ে ভেজে খায় এই গাছটা, এই গাছটা রুলি গাছ। ভেজে খায়, সর্দি হলে খায়, পুরনো আমাশা হলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমার কি বলতে মা শুনতে পাচ্ছেন তো? পুরো আমাশা হলে ভালো হয়ে যাবে। এই রুলি গাছের পাতা নাকি আমাশা, সর্দি কাশির জন্য খুব উপকারী একটা গাছ। এই গাছ আপনারা বাড়িতে টবে লাগান, তাহলে আনন্দ ভালো পাবেন, উপকার পাবেন। এই যে কাটা কাটা হয়েছে। এখানে ড্রাগন ফল ছিল, খুব মানে খেতে সুস্বাদু। অনেকে বলে ড্রাগন ফল খেতে ভালো লাগে না, কিন্তু আমরা ড্রাগন ফল খেলে আমাদের বাড়িতে 4 জন আছি, বাবা, মা, ভাই আর আমি, 4 জনেরই ভীষণ ভালো লাগে। এটা যদি আমরা যত্ন করতে পারছি না বলে তাই, এটা যদি যত্ন করা হতো ওই ড্রাগন ফলটা আরও মানে ফল দিত। এই যে মা করে যাচ্ছে কাজ, কালকেও সন্ধ্যে পর্যন্ত করেছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করেছে। এই যে এখনও রয়েছে, এইগুলো আমাকে জল দিতে হবে, জল দিয়ে সব তুলতে হবে। গাছ শুকিয়ে গেছে, যেহেতু রাজমিস্ত্রিরা কাজ করছিল, সব ছত্রিচ্ছন্ন হয়েছিল, কোনো গাছই মানে জল পায়নি, সেবা পায়নি, মানে শুশ্রূষা পায়নি। ওরা তো সেবা শুশ্রূষা পেলে ফল দেয়। আপনারা যদি কোনো গাছকে ভালোবাসেন এবং তাকে যত্ন করে, লালন পালন করে নিজের বাচ্চার মতন, দেখবেন একদিন ফল দেবে। গাছও তাই, গাছকেও লালন পালন করতে হয়। এই যে নয়নতারা অনেকগুলো হয়েছে, এইগুলো আমার মা ওগুলো তুলে দেবে, যেগুলো জল দেওয়া হয়েছে। আমার আঙুলো সোজা দেখুন, ওগুলো তুলে এইগুলো বসানো হবে। ওই যে আমার মা জল দিয়ে টবের মধ্যে কী করছে দেখুন, কি করছে। এই চারিদিকে দুটো শুকনো ঘুঁটে দিয়ে মাটি দিলাম বেগুন গাছটায়। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ক্যামেরার পিছন থেকে টাটা গুড বাই করে দিই। তাহলে আপনাদের সাথে ফের আমাদের দেখা হবে পরবর্তীকালে, যদি ফল ফুল হয় দেখানো হবে। ততক্ষণ যেন টাটা গুড বাই। হাই করে দাও, হাই করে দাও মা। এই যে আমার মা হাই করে দিচ্ছে। লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবেন, বলুন। দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে মা বলতে পারছে না, সাবস্ক্রাইব করছে। সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে বেশি বেশি করে। আর বাড়ির চারির পরিবেশটা একটু দেখিয়ে দিই। এই যে 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 ঠিক আছে, টাটা গুড বাই, সি ইউ। এখানেই শেষ করলাম। কাজ আছে আমারও গাছের, আর একটা গাছে লেবু গাছ থেকে লেবু ক্ষতি হয়ে গেছে। গাছ ঠিক করতে গিয়ে লেবুর ফল ঝরে গেছে, সবেদা ঝরে গেছে, ক্ষতি অনেক হয়েছে। তা সত্ত্বেও করা হচ্ছে। একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে, তত করে টাটা বাই বাই। নাহলে এই গাছে যখন ফুল হয় না, প্রচুর ফুল ধরে। ফুল এখন কিনতে হতো না, যেহেতু ছাদ করা হয়েছিল, যার জন্য ফুল গাছগুলো সব সাজানো হয়েছে। এবার ফুল অন্তত ধরবে। আর একটা গাছ দেখানো হয়, ওটা পেয়ারা গাছ, দেখিয়েছি মনে হয়। ঠিক আছে, টাটা গুড বাই, সি ইউ।